হ্যালো বন্ধুরা, আপনার যদি প্রহেলিকা এই মুভিটি দেখার জন্য ক্লিক করে থাকেন তাহলে কিন্তু সঠিক জায়গায় ক্লিক করেছেন। কারণ আজকে আমি আপনাদেরকে বলবো প্রহেলিকা মুভিটি কীভাবে দেখবেন বা কোথায় পাবেন, মানে পুরাতন মুভিগুলি আপনারা কোথায় দেখতে পাবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে বলবো। তার জন্য বন্ধুরা ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি 2 থেকে 3 মিনিট দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আসলে মুভিটি কীভাবে দেখতে হবে। 2 থেকে 3 মিনিটের মাঝে আমি আজকে আপনাদেরকে বলবো যে মুভিটি আসলে কোথায় পাবেন। তাহলে এখন আমি আপনাদেরকে প্রহেলিকা এই মুভি সম্পর্কে কিছু বলবো। এই প্রহেলিকা মুভিটি হচ্ছে বন্ধুরা চয়নিকা চৌধুরী পরিচালিত একটি বাংলাদেশি রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র। আর এই মুভির পরিচালক ছিলেন চয়নিকা চৌধুরী। আর এই মুভিটির বন্ধুরা মুক্তি তারিখ ছিল 29 জুন 2023 সাল। আর এই দেশ হচ্ছে বাংলাদেশ, ভাষা হচ্ছে বাংলা। আর বাজেট হচ্ছে বন্ধুরা 20 মিলিয়ন। আর এই মুভিটির হচ্ছে যে প্রিমাইস হচ্ছে মনা হঠাৎ একদিন ওস্তাদ যে জামশেদ আর ওরপার বাসায় আসে। এই বাড়িতে থাকাকালীন সময়ের সাথে সাথে মনা যে অপর্ণা একে অপরের প্রেমে পড়ে এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এই মুভিতে যারা অভিনয় করেছেন তারা হচ্ছে যে মনা চরিত্রে মাহফুজ আহমেদ এবং স্বপ্ন বুবলি অভিনয় করেছেন অপতা চরিত্রে, এবং জামশেদ চরিত্রে নাসিরুদ্দিন খান অভিনয় করেছেন। এবং তারপরে আমরা দেখতে পাবো রাজেশ মামুন অপু এবং আবুল চরিত্রে একে আজাদ সেতু এবং রহমত আলী, সাবিহা জামান এবং শ্যামল জাকারিয়া। উৎপাদন এই মুভি সম্পর্কে যদি আমি আপনাদেরকে কিছু বলি তাহলে বন্ধুরা, আচ্ছা উৎপাদন সম্পর্কে বলার আগে আপনাদেরকে বলি যে মুভিটি আপনারা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি হয়তো দেখছেন, মানে এই পর্যন্ত সময় ধরে আপনারা অপেক্ষা করছেন। যে মুভিটি বন্ধুরা দেখতে হলে বন্ধুরা যে পুরাতন মুভিগুলি কিন্তু আমরা যে বঙ্গ, চরকি, বায়োস্কোপ এমন ওয়েবসাইটে পেয়ে যাই, এবং এখানে কিন্তু আপনারা টাকা দিয়ে মুভিগুলি দেখতে পারেন। আর যারা হিন্দি মুভিগুলি খুঁজছেন, যে হিন্দি মুভিগুলি বন্ধুরা আপনারা হিন্দি মুভিগুলি আপনারা অ্যামাজন প্রাইম ভিডিও, তারপরে হচ্ছে আপনার নেটফ্লিক্স এগুলোতে পাবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। এখন তাহলে আমি বাকি অংশটি বলতেছি। এই মুভির উৎপাদন সম্পর্কে বলতে গেলে বিশ্ব সুন্দরী পরিচালনা করার পর চয়নিকা চৌধুরী ভালোবাসা দিবসের জন্য 14 ফেব্রুয়ারি 2022-এ প্রহেলিকা নির্মাণের ঘোষণা দেন। এই বছরের মে মাসে ছবিটির শুটিং হওয়ার কথা ছিল। এরপর 1 জুন চিত্রগ্রহণ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলেও সিলেটে বন্যার কারণে তা সম্ভব হয়নি। যদিও পরিমণির এই ছবিতে অভিনয় করার কথা ছিল। 2021 সালে তার বিরুদ্ধে দায়ের করা যে মাদকদ্রব্য আইনের মামলা এবং পরের বছর বিয়ের পর তার গর্ভ অবস্থার কারণে চয়নিকা তার সাথে আলোচনা করা তাকে কাস্টিং থেকে বাদ দেয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। এবং চয়নিকা তার আগের ছবিতে মাহফুজ আহমেদকে কাস্ট করতে চেয়েছিলেন, তবে বিশেষ সুন্দরীতে তাকে কাস্ট করতে না পারলেও তিনি তাকে এই ছবিতে কাস্ট করতে পেরেছিলেন। অন্যদিকে স্বপ্ন বুবলি চরিত্রের প্লটের সাথে সংযুক্ত এবং অভিনয়ের প্রতি তার যে উৎসর্গ বিবেচনার লোকের সুপারিশে তাকে স্টার করা হয়েছিল। ছবিতে এর নায়ক মনা চরিত্রে অভিনয় করার জন্য মাহফুজ 2.5 বছর ধরে কাজ করেন ছবিটিতে। নিজের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য 2022 সালের 2 নভেম্বর সিলেটে এর চিত্রায়ন শুরু হয়। চিত্রকরণ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, যার মধ্যে 10 দিন সিলেটে কাটানো হয়েছিল। সিলেটের পাশাপাশি এটি কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপেও চিত্রায়িত হয়েছিল। 22 ডিসেম্বর চিত্রকরণ সম্পন্ন হয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের মুভি চাচ্ছেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।